ঘন বনের পাশে ছোট্ট এক গ্রামে বাস করত নাসির নামের এক কাঠুরিয়া। সংসার বলতে তার বউ ছাড়া দুই কোলে তার আর কেউই ছিল না। নাসির কাঠুরিয়া ছিল খুবই গরিব, সম্পদ বলতে ছিল তার একটা লোহার কুড়োল। প্রতিদিন সকাল হলে জঙ্গলে যেত কাঠুরিয়া শুকনো কাঠ কাটতে। সারাদিন ঘন বনের মাঝে ঘুরত একটা শুকনো গাছের ডালপালা খুঁজতে। কখনো শুকনো ডাল, আবার কখনো শুকনো গাছের গুড়ি কাটত। নাসির কাঠুরিয়া সারাদিন শুকনো কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। কাঠ বিক্রি শেষে যা টাকা পেত তাই দিয়ে চাল, ডাল কিনে বাড়িতে নিয়ে যেত। এভাবেই কোনো রকম করে চলে যাচ্ছিল কাঠুরিয়ার সংসার। আজও ভোর হলো, সূর্য উঠল পশ্চিম আকাশে। প্রতিদিনের মতো আজও নাসির কাঠুরিয়া কুড়াল হাতে নিয়ে বেরিয়ে পড়ল, জঙ্গলের দিকে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে চলে এলো। হাঁটতে হাঁটতে নাসির কাঠুরিয়া মনে মনে ভাবতে লাগল, হে আমার রব, আজকে যেন ভালো কিছু কাঠ বাজারে নিয়ে যেতে পারি। গভীর জঙ্গলে এসে সে একটা বড় গাছের গুড়ি পেয়ে গেল। কি গরম পড়েছে, আর পারছি না, যাই গাছের তলায় একটু জিরিয়ে নেই। হে আল্লাহ, আমার জীবনের চাকা কি কোনোদিন পরিবর্তন হবে না? হে আল্লাহ, আমি এত কষ্ট আর সইতে পারছি না, আমাকে এবার মুক্তি দিন, আমার উপর আপনার রহমত বর্ষণ করুন। কেউ কি আছো? আমাকে বাঁচাও! কেউ কি আছো? আমাকে বাঁচাও! মনে হয় কেউ একজন বিপদে পড়েছে, কিন্তু এই নির্জন এলাকায় কাউকে তো দেখতে পারছি না। তাহলে কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? যাই দেখি, একটু এগিয়ে দেখি তো। কোথাও তো কাউকে দেখতে পারছি না, তাহলে কে বাঁচাও বলে চিৎকার করছে? এই যে আমি এখানে, আমার দিকে তাকাও, আমি এখানে। এটা তো একটা হরিণ, আর একটা হরিণ কিভাবে কথা বলতে পারে? আমি নিশ্চয় ভুল শুনলাম। না কাঠুরিয়া, তুমি কোনো ভুল শুনছো না, তুমি ঠিকই শুনছো। আমার দুইটা পা এই গর্তের ভেতরে আটকা পড়ে গেছে, তুমি আমাকে বাঁচাও। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ আমার বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়ে দিলে। তুমি চাইলে আমাকে শিকার করতে পারতে, আর বাজারে বিক্রি করে অনেক টাকা পেতে, কিন্তু তুমি তা করনি। তোমার মনে কোনো লোভ নাই, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। বলো তুমি কি চাও? তুমি তো একটা হরিণ, তুমি আবার আমাকে কি দিবে? তোমার আমাকে দিবার মতো আছেই বা কি? আমি কোনো সাধারণ হরিণ না, আমি হলাম মায়াবী হরিণ। আমি এই জঙ্গলের দেখাশোনা করি, এই জঙ্গলের পাহারাদার আমি। আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। আমি জানি তুমি খুবই গরিব ও সৎ একজন কাঠুরিয়া, তাই তোমাকে আমি সোনার একটা কলসি ভরা মোহর দিতে চাই। তারপর সেই মায়াবী হরিণ তার মায়াবী অলৌকিক ক্ষমতা দিয়ে সোনা ভর্তি একটা কলস সেখানে নিয়ে আসে,
আর সেই কলসটা কাঠুরিয়াকে দিয়ে দেয়। কাঠুরিয়া সোনা ভরা কলস দেখে অনেক খুশি হয়ে যায়। হে মায়াবী হরিণ, এত সোনা এগুলো সব আমার। আমি একজন সাধারণ কাঠুরিয়া, আমি এত সোনা দিয়ে কি করব? তুমি আমাকে এত সোনা দিলে কেন? আমি তো তোমার সামান্য একটু উপকার করেছি মাত্র। হে কাঠুরিয়া, আমি জানি তুমি অনেক সৎ ও একজন ভালো মনের মানুষ, তাই আমি এগুলো তোমাকে দিলাম। আর আমি এও জানি তোমার মনে কোনো লোভ নাই, এগুলোর তোমারই প্রাপ্য। এগুলো দিয়ে তুমি তোমার বাকি জীবন আরামে চলতে পারবে। আর একটা কথা মনে রাখবে কাঠুরিয়া, কখনোই কোনো অসহায় মানুষের উপকার করতে ভুলবে না। আমাকে এবার যেতে হবে কাঠুরিয়া, বিদায় কাঠুরিয়া। এই কথাগুলো বলার পর মায়াবী হরিণ তার অলৌকিক ক্ষমতা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর নাসির কাঠুরিয়া অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কাঠুরিয়া সোনা ভর্তি কলসি কাঁধে করে বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়ির সামনে আসার পর কাঠুরিয়া তার গিন্নিকে ডাক দিল। কই গো গিন্নি, তুমি কোথায় গেলা? দেখো আমি কি নিয়ে এসেছি। ও মা, কলসি ভরা এত সোনা! আমি তো এত সোনা আগে জীবনেও দেখি নাই। কলসি ভরা এত সোনা তুমি কোথায় পেলে গো? এত সোনা এগুলো কার? আর এগুলো তুমি আমাদের বাড়িতেই বা নিয়ে এলে কেন? তারপর নাসির কাঠুরিয়া জঙ্গলের ভিতর ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো তার গিন্নির কাছে। সব কথা শুনে কাঠুরিয়ার গিন্নি অনেক খুশি হল। আল্লাহ এবার আমাদের মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহকে অনেক ধন্যবাদ। এখন থেকে আর আমাদের কষ্ট করতে হবে না, এখন থেকে আর আমাদের না খেয়ে দিন কাটাতে হবে না। শুধু আমরাই না, গ্রামের গরিব দুঃখী মানুষেরও আমরা সাহায্য করব। তুমি ঠিকই বলেছ গিন্নি, আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমরা গ্রামের গরিব অসহায় মানুষেরও সাহায্য করব। নাসির ভাই, আমার মেয়েটা অনেক অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, ঘরে কোনো টাকা পয়সা নাই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? তারপর থেকে নাসির কাঠুরিয়া ও তার গিন্নি দিন ভালোই কাটতে লাগল। তারা গ্রামের গরিব অসহায় মানুষের সাহায্য করার কারণে গ্রামের মানুষেরা তাদের অনেক সম্মান ও করতে লাগল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।